কোকা কোলা খেলে যদি রক্ত খাওয়া হয় তাহলে সরকারি উপায়ে রেমিটেন্স পাঠালে আমার ভাইয়ের রক্ত খাওয়া হবে না কেন আমাকে বলুন। প্রবাসী ভাই বোনদের কাছে বিনয়ের সাথে আবারও পরজন অনুরোধ করতে চাই, এই মিথ্যা গুজবে আপনারা কান দিবেন না। ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে প্রশাসনের মাধ্যমে নির্বিচারে গুলি এবং হতাহতের ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে রেমিটেন্স শাটডাউন কর্মসূচি পালনের জোর প্রচারণা চালাচ্ছে কিছু প্রবাসী। তার ওই ধারাবাহিকতায় কিছুদিন যাবৎ রেমিটেন্স কম আসতেছে বাংলাদেশে, যার চিন্তার ভাঁজটা বাংলাদেশ সরকারের উপর পড়ে যাচ্ছে। কেউ কেউ নিজের মতো করে তৈরি করছেন কন্টেন্ট, কেউ বলছেন সরকারকে শিক্ষা দিতেই রেমিটেন্স পাঠানো বন্ধের সিদ্ধান্ত, আবার কেউ বা দিচ্ছেন ভিডিও বার্তা। তিনটা মাস ধৈর্য ধরো, সব খেলা ছুটে যাবে। বৈধ উপায়ে রেমিটেন্স পাঠানোর অর্থ হলো স্বৈরাচারীর বন্দুকের নলকে শক্ত করা, এক কথায় নিহত শিক্ষার্থীদের বুকের তাজা রক্ত খাওয়া। কেউ কেউ মনে করছেন রেমিটেন্স না পাঠানোর সিদ্ধান্ত রাষ্ট্রদ্রোহী সরকার বিরোধী মহলের কাজ। রেমিটেন্স বিরোধী অর্থাৎ বৈধ পথে রেমিটেন্স প্রেরণের বিপক্ষে প্রচারণা চালাচ্ছে এবং গুজব রটাচ্ছে। এদের পরিচয় হচ্ছে এরা দেশদ্রোহী এবং এরা দেশের ভালো চায় না। তবে রেমিটেন্স ব্যাংকিং চ্যানেলে আসা বন্ধ হলে চাপে পড়বে সরকার, এতে কোনো সন্দেহ নেই। কমে যাবে রিজার্ভ ভান্ডার, দেখা দিবে মন্দা, ফলে এর সুফল পাবে সরকার বিরোধী পক্ষ। সরকারের পতন ঘটাতে দেশ বিদেশে নানা সময় নানা পদক্ষেপ দেখা গেলেও রেমিটেন্স শাটডাউন কর্মসূচি অবশ্যই সরকারের জন্য বড় হুমকি হতে যাচ্ছে, যা 6 মাস চলতে থাকলে দেশ হবে রাজাপাকসের শ্রীলঙ্কার মতো। তবে সরকারের অনুরোধ সকল প্রবাসীদের প্রতি যেন তারা হুন্ডি বাদ দিয়ে বৈধ ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠায় এবং রিজার্ভ ভারসাম্য বজায় রাখতে সরকারকে সহযোগিতা করে।